الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم সমস্ত তারিফ ও প্রশংসা সে বিশ্বনেতা মহান করুণাময় রব্বুল আলামিনের নিমিত্তে অতঃপর শত সহস্র কোটি কোটি ধারাবাহিক দরুদ ও সালাম বর্ষিত হোক মরুল দুলাল মক্কার সরদার মদিনার তাজদার গায়বের সংবাদদাতা ভবিষ্যৎ বক্তা আনিসুল গায়বি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন আকা মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি ধারাবাহিক দরুদ সালাম বর্ষিত সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। ভক্তি করে একবার তাড়াতাড়ি মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ আল্লাহ পাক اللهم صل على سيدنا مولانا محمد معبد الجود والكرم منبع العلم والعلم لكم وآله وصحبه وبارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا حبيب الله معزز سامعین کرام আজ আপনারা সকলেই আপনাদের জানা 12 রবিউল আউয়াল শরীফ আর এই 12 রবিউল আউয়াল শরীফ আমাদের নবী এই পৃথিবীতে সশরীরে এসেছেন মক্কার বুকে খানদানে কুরাইশে। মুআজ্জাজ সামাঈন کرام যে কোনো যদি কোনো সওয়াল থাকে কিংবা পক্ষ বিপক্ষ থাকে তো সেই পক্ষ বিপক্ষের সওয়ালে প্রশ্নের সমাধান কম বেশি দলিল দিকই থাকে, পক্ষেরও থাকে বিপক্ষেরও দলিল থাকে। আজকে আমরা যে এই জশ্ন করছি এই জশ্নটার নাম হচ্ছে ঈদ মিলাদুন নবী। যারা এর পক্ষে আছে তারা খুব খুশি, বেশমান তাদের কাছে দলিল আছে। আর যারা এর বিপক্ষে তাদের কাছে কিন্তু কোনো দলিল নাই যে এগুলো মানা যাবে না। মুআজ্জাজ সামাঈন کرام একটা সাধারণ জ্ঞানে বলা যায় যে মুহাব্বত ভালোবাসা প্রেম প্রীতির প্রতি কোনো দলিল লাগে না। কালো না ভালো
বর্ষা, না বেঁচে, না লম্বা, এসব কিছু লাগে না। যদি মনের মধ্যে, অন্তরের মধ্যে কোনো ভালোবাসা থাকে আপনার, যার প্রতি হোক, আপনারা বসে আছেন এমন এক পবিত্র জায়গায়, এই জায়গাটাকে মসজিদ বলে, আল্লাহর ঘর বলে, কিন্তু আল্লাহ এখানে থাকে না। আল্লাহর ঘর এটা, কিন্তু আল্লাহ এখানে থাকে না। এইরকম শত শত কোটি কোটি মসজিদ আছে, কোটি কোটি মসজিদে আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ কোনো জায়গায় থাকে না। লামাকা, সে তো লামাকা, তার কোনো ঠিকানা নেই, তার কোনো জায়গায় নেই। আবার হচ্ছে লামাকা। এবার লামাকা মানে কি? যেখানে কোনো ঘরে নাই। সুবহানাল্লাহ। যেখানে কোনো ঘরে নাই, সেখানটাই হচ্ছে আল্লাহর ঠিকানা, লামাকা। এবার আপনারা বলেন, এই মসজিদটাকে আপনি পবিত্র জায়গা হিসাবে ঘোষণা করছেন, এখানে নামাজ পড়ছেন, কিসের ভয়, কিসের লোভে? যদি বলি আপনি জাহান্নামের ভয় করছেন, তো জাহান্নাম কি দেখেছেন? কেউ কি জাহান্নাম দেখেছেন? ভয় আল্লাহর আযাব কি কেউ দেখেছেন? তাহলে কিসের ভয়? তারপরে যদি বলি আপনি লোভে পড়ছেন, জান্নাতের লোভে, তাহলে জান্নাত কি দেখেছেন? জান্নাত দেখেননি, জাহান্নাম দেখেননি, আল্লাহর আযাব দেখেননি। আল্লাহ এমন নয় যে আপনার ছপ্পর ভারকে টাকা পয়সা, ধন দৌলত, রুজি রুটি আপনার ভয় দিচ্ছে, তাও না। কিন্তু আপনি আদবের সহিত, মহব্বতের সহিত, ভালোবাসার সহিত এই পবিত্র জায়গাকে, এই জায়গাকে পবিত্র মনে করে পাক জাতের উপরে যে সূরার কাছে সাজদা করে, নামাজ পড়ে, ইবাদত ঘোষণা করে, একমাত্র আপনার অন্তরের বিশ্বাসের জন্য, অন্তরের ভালোবাসার জন্য। আল্লাহর প্রতি আপনার ভালোবাসা আছে, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আছে, আর এই বিশ্বাসটার নামই বলা হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। এই বিশ্বাসটার নামই হচ্ছে ঈমান। জানি রুজি রুটির মালিক আল্লাহ, আমাদের পালনহার আল্লাহ, আমাদের খালিক আল্লাহ, কিন্তু আমরা এইসব ব্যাপারে, আল্লাহর কুদরতের ব্যাপারে আমরা জানি না। জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, আল্লাহর আযাব দেখিনি, শুধু কানে শুনছি। আল্লাহর বাণী কোরআনে, আল্লাহর ওহী, আল্লাহর কিতাব, কিন্তু আমরা যেটা অন্তরে আন্তরিকের সহিত যেটা বিশ্বাস করে নিয়েছি, এই জিনিসটাকে বলা হয় ঈমান। এবার একটা জিনিস বলুন, আপনাকে দুটোই আয়াত দেব কোরআন থেকে, যা আপনারা জানেন। একটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কোন সূরার অংশ? ফাতিহা, সূরা ফাতিহা। মনে করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আরেকটা জায়গায় আছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আছে রাহমাতাল লিল আলামিন, আর এখানে আছে রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহ, যিনি আলামিনের রব, আলামিনের প্রতিপালক, আলামিনের খালিক, আলামিনের মালিক। আর এখানে আছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মানে আলামিনের রহমত, আলামিনের দয়া, আলামিনের মায়া। এই দুটো জিনিস আপনি লক্ষ্য রাখুন। আর যে আপনাদেরকে পয়েন্টগুলো বলবো, বেশি তো সময় না, যেহেতু সকাল থেকে আপনারা খাচ্ছেন, দেখলাম খুব খেটেছেন, গ্রামে গ্রামে সিঁড়ি বিতরণ করেছেন, এখনো চালিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। তো রব্বিল আলামিনের আপনাকে প্রথমে তাফসীর দিই। রব্বিল আলামিন বলতে আল্লাহ কোথাকার রব, কোথাকার আল্লাহ? শুধু এই নির্দিতার জন্য আল্লাহ, না আমাদের আদিগণের জন্য আল্লাহ, না ভারতবাসীর জন্য আল্লাহ? আল্লাহ হচ্ছে সমগ্র জগতের আল্লাহকে মহান আল্লাহ, সমগ্র জগতে যেখানে জগৎ আছে। এবার শুধু এই পৃথিবীটাকে জগৎ বলা হয় না, আলামিন, আলামিন বলা হয়েছে যে আল্লাহ যেখানে যেখানে আল্লাহর রাজত্ব আছে, সে সব জায়গাকে আলামিন বলে। যে জায়গাটায় আপনি ধরেন, চাঁদ ধরেন, সূর্য ধরেন, পৃথিবী ধরেন, নবমণ্ডল ধরেন, ভূমণ্ডল ধরেন, যত আল্লাহ তৈরি
বলা হয়েছে। এবার এখানে আসুন রাহমাতুল লিল আলামিন। তাহলে আমার নবী হচ্ছে যেখানে যেখানে যেখানকার মালিক আল্লাহ, যেখানকার প্রতিপালক আল্লাহ, সেখানকার জন্য দয়া রহমত করে আমার নবী এসেছেন। ওই জন্য আল্লাহ পাক বলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হচ্ছে আলামিনের জন্য রহমত, আলামিনের জন্য দয়া। এবার আসুন খুশি ঈদ মিলাদুন নবী, এটা মনে রাখবেন, রব্বুল আলামিন আর একটা রাহমাতুল লিল আলামিন, এটা মাথার মধ্যে রাখবেন। এবার আগে আসুন ঈদ মিলাদুন নবী। ঈদ মিলাদুন নবী, ঈদ মানে হাদিসে বললেন, আপনারা শুনলেন আর আপনারা তো জানেন যে ঈদ মানে হচ্ছে খুশি, আর মিলাদুন নবী মানে হচ্ছে জন্ম কাহিনী বৃত্তান্ত বর্ণনা করা। এবার মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত কাহিনী বর্ণনা করা, এটাকে বলা হয় মিলাদুন নবী। এবার যদি মিলাদুন নবীকে আপনি বিদআত আর শিরকে যদি ফতোয়া লাগান, তাহলে আপনার ফতোয়া সর্বপ্রথম কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। যে আল্লাহ তাহলে বিদআত করছে, কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, আমার নবীর জন্মের 500 বছর পূর্বে ঈসা আলাইহিস সালাম এসেছেন। আমার নবীর জন্মের প্রায় 2000 বছর আগে মুসা নবী এসেছে। এই মুসা নবীর বৃত্তান্ত জন্ম কাহিনী, ঈসা নবীর জন্ম বৃত্তান্ত কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন কাকে শোনাচ্ছেন? আমার নবীকে শোনাচ্ছেন। হে নবী, আপনাকে একটা আমি ঘটনা শোনাবো। এমন ঘটনা, এমন এক দেশে একটা বাদশা ছিল। সেই বাদশা মানুষদের উপরে এত জুলুম করতো, এত অত্যাচার করতো, তাদের বংশের বাচ্চাদেরকে কতল করতো। সূরা কাসাসের মধ্যে আপনি পড়ুন, সূরা কাসাস একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের কাহিনী আছে, জন্ম বৃত্তান্ত কাহিনী বর্ণনা করেছে। তারপরে ঈদ হলো একটা খুশি। এবার খুশি মানা কি করে বিদআত হতে পারে? আর খুশি মানার জন্য আমি কোরআন হাদিসের দলিল আমি কেন চাইবো? আপনাকে এখন ছোট থেকে নিচু থেকে আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি একটু বোঝার চেষ্টা করবেন। আপনারা তো বুঝে নেবেন, কিন্তু যারা শিরকে জানতে ফতোয়া লাগায় তারা কিন্তু বুঝবে না। খুশি, আপনার ঘরে একটা বাচ্চা জন্ম নিল, আপনার ঘরে একটা বাচ্চা জন্ম নিল। এবার ওই বাচ্চাটা হওয়াতে বাড়িতে কে কে খুশি হবে? বাড়ি, তার বাপ, বাচ্চার বাপ খুশি হবে, মা, দাদা, দাদি, চাচা, চাচি, এই তার মানে আত্মীয়রা খুশি হবে যে আমাদের খানদানের মধ্যে, আমাদের খানদানকে আলো করার জন্য আমাদের ঘরে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে। খুশিতে আপনারা কি করবেন? মিষ্টি বিতরণ করবেন। এই খুশিটা কি বিদআত? বিদআত না, আপনি এই খুশিটা পালন করবেন। আপনার আত্মীয়রা এই খুশি পালন করবে। আপনার ওই বাচ্চার আব্বা, মা, চাচা, চাচি, দাদা, দাদি তারা খুশি মানাবে। এই খুশিটা হলো বাড়ি পর্যন্ত সীমিত। এই বাড়ির আত্মীয়রা এই খুশিটা মানাবে। এবার আপনার এই পুরো নীতিটার মধ্যে আপনার পক্ষ থেকে যদি কেউ মেম্বার কিংবা প্রধান হয়ে দাঁড়ায়, আপনার তরফ থেকে, আপনার পক্ষ থেকে, আর সে যদি জিতে যায়, তাহলে খুশিটা কত দূর ছড়ালো? পুরো নীতিটা খুশি
বিপক্ষরা হলো আমরা তো আল্লাহর তরফ থেকে বড় বড় নিয়ামত পেয়েছি। বলে কি? আমরা পেয়েছি নামাজ পেয়েছি, আমরা রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি। এগুলো তো আল্লাহর বিশাল বড় বড় নিয়ামত। কিন্তু বন্ধুগণ, এর চাইতে নামাজের চাইতে বড় নিয়ামত হচ্ছে আমার নবী মুস্তাফা। এই রোজা রমজানের রোজার চাইতে বড় নিয়ামত হচ্ছে আমার নবী মুস্তাফা। কোরআন, এই কোরআনকে আমরা পেয়েছি আমার নবীর কারণে পেয়েছি। কারণ এই কোরআন আমার নবী যদি না আসতেন, আমার নবী যদি পৃথিবীর বুকে জন্মগ্রহণ না নিতেন, তাহলে এই কোরআন আমরা পেতাম না, এই আল্লাহর কালাম আমরা পেতাম না। কারণ আল্লাহ পাক বলেন এই কোরআনকে যদি আমি কোনো পাহাড়ের উপরে নাযিল করতাম, তাহলে পাহাড় চাকনা চুর হয়ে যেত। এই কোরআনকে আমি আমার হাবিব, আমার মাহবুবের উপরে নাযিল করেছি। এবার যেই নবীর আসার কারণে এই সময় আপনি আজ প্রায় 1445 বছর পিছনে যান, ইতিহাস দেখুন, শরিয়াত ইসলামিক ইতিহাস দেখুন। এমন একটি সমাজ ছিল যেই সমাজের মধ্যে এত নিম্ন বর্গে নেমে গিয়েছিল, যেই সমাজে কোনো মানুষের মধ্যে কোনো মানুষত্ব ছিল না, ইনসানের মধ্যে ইনসানিয়ত ছিল না। তারা নারী জাতিকে তারা শুধু ব্যবহার করত। যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করত, তাদের টুটিতে, তাদের গলাতে পা চেপে ধরত। আর সারাটি সেনা আইয়াসি তারা প্রায় 500 বছর আগে তালিম যে শিক্ষা হযরত ঈসা আলাইহিস সালাম দিয়ে গিয়েছিলেন, এক মানবের শিক্ষা দিয়ে গিয়েছিলেন। কিন্তু 500 বছর পর তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করলো, তারা আল্লাহর শরীক করলো, তারা বহুত দেবতা পূজা করতে লাগলো। তারা গান পালা টিপ্প বাবা, তারা যখন আগুনের শিখা দেখলো সেটাকেই তারা প্রতিফলন মনে করলো। তারা যখন সমুদ্রের ঢেউ দেখলো সেটাকেই তারা প্রতিফলন মনে করলো। যখন সকালের সূর্য দেখলো সেই সূর্যটাকেই যে প্রতিফলন মনে করলো। যখন রাত্রের চাঁদ, যখন আলো তার নিয়ে উঠলো সেই চাঁদকেই তারা প্রতিফলন মনে করে নিল। এইভাবে কোটি কোটি তারা দেবী দেবতাদের মাবুদ মেনে নিয়েছিল। এক আল্লাহর হাকিকি ইবাদত ছেড়ে, এক মাবুদের ইবাদত ছেড়ে তারা কোটি কোটি মাবুদ তারা তৈরি করে নিয়েছিল। এই সমাজ এত নিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল যে এই সমাজের যদি কাহিনী বলা যায়, শুধু আরবিস্তানে নয়, আরবিস্তান থেকে নিয়ে হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, পুরো পৃথিবীর মধ্যে এমন একটা অন্ধকার ছেড়ে গিয়েছিল, এমন একটা অন্ধকার ছেড়ে গিয়েছিল যেখানে না মানুষের মধ্যে মানুষত্ব ছিল, না কেউ আল্লাহর ইবাদত ঘোষণা করত, না কেউ আল্লাহকে এক স্বীকার করত। তারা যার কাছে ফায়দা পেত, যার কাছে লাভ পেত, সেটাকে তারা খোদা মনে করে তারা পূজা প্রার্থনা করতে শুরু করে দিল। এমনই সময়, এমনই এই সুন্নাত কাদাকে, এই অন্ধকারকে দূরীভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে, মক্কার সরজমিনে, খানদানে কুরাইশের মধ্যে আমার নবী মুস্তাফা, তারপরে মদিনা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মাবউস করলেন। তিনি মাহবুব ছিলেন, তিনি আল্লাহর ভালোবাসা ছিলেন। আল্লাহ যখন তৈরি করলেন, হে নবী আপনাকে আমি তৈরি করলাম, আর কিছু তৈরি করিনি, আসমানও তৈরি করিনি, জমিনও তৈরি করিনি। আল্লাহ আমি এক, আপনি দুই, আমি এক, আপনি দুই, আর দ্বিতীয় কোনো জিনিস তৈরি করিনি। হে নবী আপনি আমাকে দেখুন, আমি আপনাকে দেখি, দ্বিতীয় কোনো জিনিস তৈরি করিনি। কিন্তু তৈরি করলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন, আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, চন্দ্র সূর্য তৈরি করলেন, আমার নবীর নূর দিয়ে এই সারা মাহবুব আল্লাহ তৈরি করলেন। তৈরি করার পরে যেই মাহবুবকে, যেই ভালোবাসাকে আল্লাহ নিজের কাছে রেখেছিলেন, পূর্বে কাছের কাছে রেখেছিলেন, নিজের কাছে রেখেছিলেন, সেই ভালোবাসার জিনিসটাকে, সেই মায়ার জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের মাঝে, এই নিম্ন বর্গের বান্দাদের মাঝে, যারা রক্ত মাংসের পিপাসা ছিল, যারা চোখ ডাকাত ছিল, যারা খুনি ছিল, যারা মারাত্মক গুনাহগার ছিল, যারা এক মালিকের হাকিকি মাবুদকে ছেড়ে কোটি কোটি মাবুদ যারা মেনে নিয়েছিল, সেই অন্ধকারের মধ্যে আমার নবীকে আবির্ভাব করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আর এর চাইতে বড়